মঙ্গল গ্রহ আমাদের জন্য একটি অত্যন্ত পরিচিত গ্রহ, যেখানে পুনর্বাসনের চিন্তা বাস্তবায়নের দিকে প্রতিনিয়ত পা বাড়িয়ে যাচ্ছি আমরা। কিন্তু মঙ্গল গ্রহ নিয়ে পৃথিবীর মানুষের মধ্যে অনেক ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। আমাদের ভবিষ্যতের বাসস্থান এই গ্রহটি নিয়ে অনেক মুভি তৈরি করা হয়েছে, আর সেই সকল সাইফাই কনসেপ্ট অনেকেই সোশ্যাল মিডিয়ার দ্বারা সত্য বলে আখ্যায়িত করছে। আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরবো মঙ্গল গ্রহে খুঁজে পাওয়া কিছু অত্যন্ত রহস্যময় জিনিস, যা এই গ্রহটি সম্পর্কে আপনার জানার পরিধি এক ধাপ হলেও বাড়িয়ে দেবে। তার পাশাপাশি রহস্যময় এই তথ্যগুলো আপনার কৌতূহলী মনের জন্য দারুণ খোরাক। নাম্বার 1, মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান। মঙ্গল গ্রহের সাথে পৃথিবীর তুলনামূলক মিল থাকায় মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়ার সম্ভাবনা জ্যোতির্বিজ্ঞানে অত্যন্ত আগ্রহের একটি বিষয়। এখন অব্দি অবশ্য মঙ্গল গ্রহে কোনো জীবনের উপস্থিতি প্রমাণ পাওয়া যায়নি। ক্রমবর্ধিষ্ণু একাধিক প্রমাণ ইঙ্গিত দেয় যে প্রাচীনকালে এই গ্রহে তরল পানির উপস্থিতি ছিল, যা গ্রহটিকে আণবিক জীবন থাকার সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে। অবশ্য এতেই নিশ্চিত করে বলা যায় না যে বর্তমানেও গ্রহটিতে প্রাণ বা জীবন বিদ্যমান। 19বিংশ শতাব্দী থেকে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান শুরু করেছে। আদিকালের গবেষণা মূলত কল্পনা নির্ভর হলেও বর্তমানে আধুনিক বিজ্ঞানের প্রভাবে মঙ্গলের মাটি, পাথর, এমনকি গ্রহের পরিবেশে বিদ্যমান গ্যাস ইত্যাদির গঠনশৈলী ও এই প্রাণের সন্ধান গবেষণার গুরুত্বপূর্ণ অঙ্গ হয়েছে। নাম্বার 2, মঙ্গল গ্রহে পানির অস্তিত্ব। মঙ্গল গ্রহের পৃষ্ঠে দক্ষিণ দিক বরাবর সাউদার্ন আইস শিটের মাঝে নাকি লুকিয়ে রয়েছে তরল জলে ভর্তি একটি 20 কিলোমিটার হ্রদ। 1.5 কিলোমিটার পুরো বরফের আস্তরণের নিচেই নাকি রয়েছে এই হ্রদ। আর এই হ্রদের হুদিশ মেলার পর আরো একবার জোরালো হলো প্রাণের অস্তিত্বের সম্ভাবনা। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স এর প্ল্যানেটারি সায়েন্স বিশেষজ্ঞ রবার্তো ওরসেই বলেন, ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার অরবাইটিং মার্স এক্সপ্রেস স্পেসক্রাফটের মাধ্যমে 3 বছরের পর্যবেক্ষণের পর এই তথ্য প্রকাশ্যে এসেছে। মার্চ এক্সপ্রেসের 2014 থেকে 2015 সালে পাঠানো এই তথ্য নিয়ে ওরাইসেই ও তার সহযোগীদের গবেষণাপত্রটি সায়েন্স পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই প্রসঙ্গে পুর্তুয়ে বিশ্ববিদ্যালয়ের ব্রায়নি হর্গেন বলেন, এটি একটি অভাবনীয় তথ্য। মার্সেস নামে একটি যন্ত্রের সাহায্যে অ্যাডভান্স রাডার ফর সাবসারফেস অ্যান্ড আয়োনোস্ফিয়ার সাউন্ডিং বরফের আস্তরণের নিচে এই তরল জলের হ্রদের অস্তিত্বের সন্ধান মিলেছে। নাম্বার 3, মঙ্গলে পাওয়া অদ্ভুত আলো, যাকে অনেকে ভুতুড়ে আলো বলে। 2014 সালের 3 এপ্রিল মঙ্গলের মাটিতে নামার পর মার্কিন রোভার মহাকাশযান মিস কিউরিসিটির সেটা ছিল 589 দিন। হঠাৎই কিউরিসিটির ডান দিকে ক্যামেরা ধরা পড়ল উজ্জ্বল আলোর একটি শিখা, যে আলোর শিখাকে উঠে আসতে দেখা গিয়েছিল মঙ্গলের সারফেস থেকে, সেখানকার বালিয়ারি বা স্যান্ড ডিউনের ঠিক পেছন দিকটায়। কয়েক সেকেন্ড পরেই কিউরিসিটির বাঁ দিকে ক্যামেরায় তোলা ছবিতে কিন্তু ওই আলোর শিখার দেখা পাওয়া যায়নি। কোথা থেকে এলো তবে সেই আলো, তা নিয়ে অনেক জল্পনাও হচ্ছেও ইনফ্যাক্ট, কিন্তু কে ঠিক আর কেই বা ব্যাঠিক জানা যায়নি। নাসা কি বলছে? তাদের বক্তব্য, খুব ঝকঝকে পাথরের গ্লিন্টে রক্স উপরে পড়া সূর্যালোক প্রতিফলিত বা বিচ্ছুরিত হয়ে ওই চোখ ধাঁধানো ঝলমলে আলোর সৃষ্টি করেছে। এও হতে পারে যে সূর্যের আলো কোনোভাবে কোনো ছিদ্র পথে অর্থাৎ ভেন্ট হোল দিয়ে ঢুকে পড়েছিল কিউরিসিটির ক্যামেরার সেন্সরে, তার ফলে এই বিভ্রান্তি। শুধুই কি বিভ্রান্তি? পরে মঙ্গলের অন্য প্রান্ত থেকেও কিউরিসিটির ক্যামেরায় বিভিন্ন কৌণিক অবস্থানেও কিন্তু ওই ভুতুড়ে আলোর শিখা দেখা গিয়েছে। সেটি কিভাবে হলো তবে তার কোনো ব্যাখ্যা মিলেনি আজও। কারো কারো বিশ্বাস, জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ যাদের বলেন কনস্পিরেসি থিওরিস, ওই আলোক শিখার লাল গ্রহে কোনো বুদ্ধিমান প্রাণেরই চিহ্ন, আভাস হয়তো এখনো তা রয়েছে মঙ্গলের সারফেস থেকে অনেকটা গভীরে। নাম্বার 4, শিলাস্তম্ভ বা মোনালিথ। মোনালিথ বলতে বোঝায় একটি পাথর বা শিলাখণ্ড দিয়ে বানানো আস্ত একটা স্তম্ভ, শিলাস্তম্ভ। এই ছবি প্রথম তুলেছিল মহাকাশযান মার্স রিকনেসেন্স অরবিটার এমআরও মঙ্গলের 180 মাইল ওপর দিয়ে লাল গ্রহকে চক্কর মারতে মারতে 2012 সালে। ওই অদ্ভুতরে বস্তুটিকে লাল বৃত্তে বোঝানো হয়েছে। দেখা গিয়েছিল যেন সেটি মঙ্গলের সারফেস ফুঁড়ে বেরিয়ে আসছে। মঙ্গলের পিঠে অন্তত 5 মিটার এলাকা জুড়ে রয়েছে বস্তুটি। প্রায় একই রকম বস্তু দেখা গিয়েছিল 2001 সালের সায়েন্স ফিকশন ফিল্ম আ স্পেস ওডিসিতে।
দেখানো হয়েছিল ওই ধরনের অদ্ভুতরে বস্তু ভিনগ্রহীরা ফেলে গিয়েছে পৃথিবী আর চাঁদে। নাসা কি বলছে এ বিষয়ে? তাদের বক্তব্য ওটা আসলে বেডরক, মানে উপরে মাটি আর তার নিচে কঠিন শিলা বা পাথর। সময়ের সঙ্গে সঙ্গে ওই বেডরক ভেঙে চুরে গিয়েই ওই অদ্ভুতরে বস্তুটির জন্ম দিয়েছে লাল গ্রহের সারফেসে। তবে এটা কোথা থেকে এলো আর কিভাবে বা এলো জানার অনেক চেষ্টা হয়েছে আর আজও চলছে, তবে গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা এখনো মেলেনি। নাম্বার 5, মানুষের মুখ। মহাকাশযান ভাইকিং 1 এর পাঠানো ছবিতে প্রথম হুদিশ মিলেছিল ওইসব মানুষের মুখের। সেটা ছিল 1976 সালের ঘটনা। মঙ্গল গ্রহের সারফেসে সিডোনিয়া এলাকায় প্রায় 1 মাইল বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওইসব মানুষের মুখের সন্ধান পাওয়া গিয়েছিল মঙ্গলের রুক্ষ সূক্ষ্ম সারফেসে ছড়ানো পাথরের টুকরোর মধ্যেই। অবিকল মানুষের মুখ। একসময় পাহাড়ে পাহাড়ে যেমন উপজাতি সম্প্রদায়ের মানুষজন আঁকতেন বিভিন্ন দেবতার ছবি। কি বলছে নাসা? তাদের বক্তব্য আসলে এ সবই আলো আর ছায়ার খেলা, কারসাজি। শুধুই যে 76 সালে তোলা মঙ্গলের ছবিতে সেগুলো ছিল তা নয়, পরে 1998 এবং 2001 সালেও মঙ্গলের সারফেসে যে ছবি তুলেছে বিভিন্ন মহাকাশযান, সেখানেও মিলেছে ওইসব মানুষের মুখ। কার কারসাজি সেটা? মুখ না কোনো মুখোশের? নাম্বার 6, ক্যাভার্নস বা পাহাড়ি গুহা। মঙ্গল গ্রহ নিয়ে আমাদের কৌতূহল তো আজকের নয়, অনেক দিনের। গত 51 বছর ধরে মঙ্গলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে একের পর এক মহাকাশযান। মঙ্গলের সারফেসের ছবি প্রথম পাঠিয়েছিল মহাকাশযান মেসিনার 4। সেটা ছিল 1965 সালের কথা। তাতেই হুদিশ মিলেছিল ওই গভীর পাহাড়ি গুহার, যেগুলো রয়েছে অধুনামৃত কোনো আগ্নেয়গিরির জ্বালামুখের ক্রেটার তলায়, অর্থাৎ ক্রেটারের তলায়। মঙ্গল গ্রহের সারফেসে এমন একটি মৃত আগ্নেয়গিরির ছবি প্রথম ধরা পড়ে মহাকাশযান মার্স রিকনেসেন্স অরবিটার এমআরওর ক্যামেরায় 2007 সালে, যা চওড়ায় 490 ফুট। এখান থেকেই হয়তো কোনো কালে উৎপত্ত লাভা স্রোত বেরিয়ে এসেছিল মঙ্গলের পিছে। তার মানে কোনো কালে আগ্নেয়গিরির ছিল লাল গ্রহে, আর তার বেশ কিছু হয়তো জীবন্তও ছিল। একইভাবে এই পৃথিবীতেও প্রাণের বিবর্তনে বড় ভূমিকা নিয়েছিল আগ্নেয়গিরি সুদূর অতীতে। এই জ্বালামুখের তলায় মুখ লুকিয়ে থাকা গুহাগুলোতে তবে কি রয়েছে জানা যায়নি তার বিন্দু বিসর্গ। কারো কারো অনুমান হয়তো ভীষণ রুক্ষসূক্ষ্ম মঙ্গলের সারফেস থেকে অনেকটা নিচে প্রাণের বিকাশ হয়েছিল কোনো এক কালে। তো এই ছিল মঙ্গল গ্রহের সন্ধান পাওয়া কিছু অত্যন্ত রহস্যময় জিনিসের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে মঙ্গল গ্রহ নিয়ে আপনাদের কৌতূহল কতটুকু মেটাতে পেরেছে এই ভিডিওটি। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।